আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু শিক্ষা লাভ। আশা করি সবাই ভালো আছেন। ধরুন আমরা যে তেল ব্যবহার করি, তেলের মূল্য হঠাৎ করে 25% বৃদ্ধি পেল। তাহলে কি করলে বা কতটুকু তেল কম ব্যবহার করলে আমাদের পূর্বে যে তেল বাবদ খরচ ছিল সেই খরচটাই থাকবে, অর্থাৎ নতুন করে আর খরচ বৃদ্ধি পাবে না। আজকে আমরা সে ধরনের একটি প্রশ্ন সমাধান করব। আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এ ধরনের প্রশ্ন আমরা প্রায়ই লক্ষ্য করি। 36তম বিসিএস এরকম একটি প্রশ্ন ছিল যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। অর্থাৎ তেলের মূল্য বৃদ্ধি পাবে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পাবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, চলুন শুরু করা যাক। তাহলে বৃদ্ধি পাওয়ার পূর্বে তেলের মূল্য যদি 100 টাকা হয়, বৃদ্ধি পাওয়ার পূর্বে তেলের মূল্য 100 টাকা হলে বৃদ্ধি পাওয়ার পর তেলের মূল্য কত হবে? বৃদ্ধি পাওয়ার পর তেলের মূল্য হবে 100 যোগ 25 টাকা, অর্থাৎ 125 টাকা। যেহেতু 25% বৃদ্ধি পেয়েছে সেজন্য 100 টাকায় 25 টাকা বেড়ে গিয়েছে আমাদের খরচ। এখন আমরা যদি আমাদের খরচকে আগের জায়গায় স্থির রাখতে চাই, অর্থাৎ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের খরচ যেন বৃদ্ধি না পায়, আমরা সেই কাজ যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 100 টাকার তেল যেহেতু 125 টাকা হয়ে গেছে, তাহলে আমাদের ওই পরিমাণ তেল ব্যবহার করতে হবে, ওইটুকুর মূল্য যেন 100 টাকাই হয়। অর্থাৎ 125 টাকায় ব্যয় কমাতে হবে কত টাকা? ব্যয় কমাতে হবে 25 টাকা। এখন আমরা ঐকিক নিয়মে বের করব যে তাহলে 1 টাকায় ব্যয় কমাতে হবে কত? 25 ভাগ 125 টাকা। 25 ভাগ 125 টাকা। সুতরাং 100 টাকায় কত টাকা ব্যয় কমাতে হবে? 100 টাকায় ব্যয় কমাতে হবে 25 গুণ 100 ডিভাইডেড বাই কত? 125। তাহলে এই 25 দিয়ে যদি 125কে আমরা কাটি কত হয়? 5। দেন এই 5 দিয়ে যদি আমরা 100কে কাটি কত হয়? 20। অর্থাৎ আমাদের কি করতে হবে? 20 টাকা কমাতে হবে। মানে 20 টাকা মানে হচ্ছে এখানে 20%, যেহেতু আমরা শতকরায় বের করেছি পার্সেন্ট। অর্থাৎ আমাদের খরচ তেলের ব্যয় আমাদের 20% কমাতে হবে। তেলের ব্যয় যদি আমরা 20% কমাতে পারি তাহলে তেলের মূল্য 25% বৃদ্ধি পেলেও আমাদের খরচ কিন্তু বৃদ্ধি পাবে না, অর্থাৎ আমাদের পূর্বে যে খরচ ছিল সেই খরচই থেকে যাবে। তো আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবা এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।